প্রায়। এবার দেখো এই মশলা বাটার জলটা দিয়ে দেবো। আমি দেখো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো দেখো একদম মটন কষানোর কালারটা দেখো। হাই বন্ধুরা, তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে এখন নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখো, এই যে এখানে আছে যে কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো বড় বড় আলু যেটা আজকে ভাজছি, আজকে যে মটন হবে। তো দেখো আলুটা এখন ভাজছি, আলুটা একটু লবণ দিয়ে দিয়েছি অল্প করে, আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাজছি। আর এইখানে দেখো সব মশলা আমি করে নিয়ে চলে এসেছি। এই যে দেখো, এটা যে পেঁয়াজ কুচি, আর এটা মশলা হচ্ছে যে বাটার জল, আর এটা হচ্ছে টমেটো, আর এই যে এখানে দেখো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর হচ্ছে গোটা গরম মশলাকে থেঁতো করে নিয়েছি শিলেতে, আর এটা দেখো হচ্ছে রসুন বাটা, আদা বাটা। আর আমরা শিলেই মশলা বাটি, তো মশলা বাটার জল। এই যে দেখো মটনটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখো মটন। এই যে দেখো মটনটা ভালো করে ধুয়ে নিলাম। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এখানে ছাড়া হয়নি তো, ওই জন্যই জল শুধু। তো বন্ধুরা, আজকে তোমার এই মটনটা আজকে একটু অন্য ধরনের রান্না করব। তো যে তোমরা হচ্ছে যে পুরো ভিডিওটা দেখে থাকো। এখন দেখো আলু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে মটনটা একটু আলাদা ধরনের করব, আলাদা ধরনের রান্না করব। তার জন্য সব কিছু মশলা নিয়ে চলে এসেছি। আলু আমার ভাজা হয়ে গেছে। এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা বলতে এটা আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো থেঁতো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 3 চামচ দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা আমি পুরোপুরি বাটিনি, রসুনটা থেঁতো করে নিয়েছি, এটা ভাজাটা ভালো হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আর এই যে আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, হলুদ গুঁড়ো,
যেহেতু কাঁচা লঙ্কা আছে, শুকনো লঙ্কাও আছে, তো হলুদটা একটু বেশি লাগবে, নাহলে কালারটা আসবে না। আমি 3 চামচ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি। এবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখো একটু চাপা দিয়ে দিয়েছি। দেখো মশলাটা আমার কষানো একদম হয়ে গেছে প্রায়। এবার দেখো এই মশলা বাটার জলটা দিয়ে দেবো। আমি দেখো ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো দেখো একদম মটন কষানো কালারটা দেখো শুধু। মশলা আমার ভালো করে সব দেখো কষানো হয়ে গেছে, আলু মটন সব কিছুটাই। এবার আমি হচ্ছে যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর এটা আমি কড়াতে করবো না, এটা হচ্ছে প্রেসারে বসিয়ে দেবো। এমনিতে একটু বেলা মতন হয়ে গেছে, আর হচ্ছে যে প্রেসারে বসিয়ে দেবো, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে মটনটা আমার হয়ে গেছে। আর এই যে দেখো বাড়িতেই আমি ভেজেছিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি।